হ্যালো বন্ধুরা, আমাদের কাছে মাইক্রোম্যাক্স X908 এই মডেলের একটা ফোন আছে। যেহেতু এটা পুরনো মডেল, সমস্যা হয়েছে এলসিডিটা ভেঙে গেছে। এই ফোনে যেহেতু এলসিডিটা ভেঙে গেছে, এখানে 30 পিনের এলসিডি ছিল 2.8। সো এই 30 পিন 2.8 এলসিডি কিন্তু এখন আর মার্কেটে অ্যাভেলেবেল নেই। এখানে 24 পিনের এলসিডি কিন্তু কনভার্ট করতে পারি। 30 পিন থেকে 24 পিন এলসিডিতে কিংবা 20 পিন এলসিডিতে কনভার্ট করে কিন্তু আমরা কানেকশনটা করে নিলে আমাদের এলসিডিটা ফুল চলে আসবে। সো এই কনভার্ট কিভাবে আমরা করব সেটা আমরা এই ভিডিওতে দেখব। সো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। এখানে যেহেতু 30 পিনের এলসিডি, এখানে কিন্তু 24 পিনের এলসিডি, মানে 20 পিন নিলেও হবে। সো সর্বপ্রথম আমরা এই এলসিডিটা এখানে সোল্ডিং করে দেব। সোল্ডিং করে দেখব যে কি পর্যায়ে আছে। চলো আমরা এলসিডিটা সোল্ডিং করে নিই। আমরা এলসিডিটা সোল্ডিং করে নিয়েছি। এলসিডি সোল্ডিং করলেই যে আমাদের এলসিডিটা পারফেক্ট চলে আসবে সেটা কিন্তু নয়। এবার আমরা একটু চেক করব। আমাদের কিন্তু এলসিডিতে গ্রাফিক্স চলে এসছে। আমাদের কিন্তু গ্রাফিক্সটা চলে এসছে এলসিডিতে। আমরা গ্রাফিক্স দেখতে পাচ্ছি, কিন্তু লাইটটা কিন্তু আমাদের এখনো পারফেক্টলি আসেনি। শুধু এখন আমরা লাইট কানেকশনটা করলে আমাদের সমস্যা সমাধান হবে। সো লাইট কানেকশনটা আমরা কিভাবে করব সেটা আমাদের দেখার বিষয়। চব্বিশ পিনের এলসিডিতে 1 নম্বর 2 নম্বর লাইট কানেকশন থাকে, এবং 30 পিন এলসিডিতে 30 নম্বর এবং 29 নম্বর এই দুটো পিন লাইট কানেকশনের জন্য ব্যবহৃত হয়। সো আমরা 30 নম্বর 29 নম্বর পিনটা 1 নম্বর এবং 2 নম্বরের সঙ্গে কানেক্ট করে দেব। এলসিডি লাইট কিন্তু পারফেক্ট চলে এসছে। আমরা 30 পিনের এলসিডি কিন্তু 24 পিনে কনভার্ট করে নিলাম। সুতরাং 30 পিনের এলসিডি যেহেতু নট অ্যাভেলেবেল, সেহেতু আমরা 24 পিন এলসিডি এখানে ফিক্স করে দিতে পারবো। শুধুমাত্র লাইট কানেকশনটা চেঞ্জ করতে হবে। সো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিতে ভুলবে না। চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে। সেই ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে।